আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর আজকের সকালটা আসলে অনেক সুন্দর। আর শুকরিয়া আদায় করছি পরম করুণাময়ের কাছে, কারণ বিগত যে কয়টা দিন ধরে এত বেশি রোদ আর গরম ছিল, আজকে ভোরবেলা সকাল থেকে একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা মাশাআল্লাহ অনেক চমৎকার, প্রচণ্ড বাতাস হচ্ছে। আর এদিকে এই যে আমার কবুতরগুলো খাওয়ার জন্য রেডি, কারণ এরা আসলে তো বাইরে থেকে কোনো খাবার পায় না। আর সবগুলোকে ছেড়ে দিয়েছি, শুধু পশ্চিম পাশে যে কবুতরগুলো আছে ওগুলোকে ছাড়ি নাই, আর এদেরকে সবাইকে ছেড়ে দিয়েছি। তো মাশাআল্লাহ যে যে বেবিগুলো ছিল ওরাও হচ্ছিল যে ওরা শিখে গেছে। আর আমি যে হাটে গিয়েছিলাম কয়েকটা দিন আগে, সেখান থেকে যে দেশি মুরগিগুলোকে নিয়ে আসছি। আর আগের যে পাকিস্তানি মুরগি ছিল ওইটাকেও রেখে দিয়েছি। এখনও ওদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি হয় নাই আর কি, এখন একটু টপি করে। তো থাকতে থাকতে অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ এদের সাথে দিচ্ছি কারণ কি, যখন এই মুরগিগুলো বড় হয়ে যাবে আর কি, তখন আবার এই মুরগিগুলোকে দেখতে ঠকাবে। এই জন্য এই ছোটো থেকেই এদেরকে একসাথে রাখা, কারণ এদেরকে এক জায়গাতে রাখবো। এটা তো আপাতত এই ছোটো খাঁচায় রাখছি আর কি, কিন্তু এটা হচ্ছে বড় খাঁচায়, অর্থাৎ যে আমার যে মুরগিগুলো আছে এখানে ট্রান্সফার করবো আর কি। তো দেখি কি অবস্থা, ডিম দিয়েছে কিনা। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছি ডিম দিয়েছে। আর এখানে কাপড় দিয়ে দিয়েছি যেন ওদের একটু বসতে আরাম হয়, নিচেটাতেও দিয়েছি। কারণ অনেক সময় কি করে, কর্নারে ডিম দেয় বা দেখা যাচ্ছে যখন লাফালাফি করে ডিমটা ফেটে যেতে পারে, এই জন্য এরকমকে দিয়েছি। আর এরকম ঘর করে দেওয়ার জন্য হয়েছে যে এরা হচ্ছে যে এখানেই ডিম দেয়। এই ও তো খুব মারামারি করে, এই ডিম নিতে দিবে না, এটা হচ্ছে ওর প্রবলেম। এই তো এখানে একটা লাঠি দেখে ভয় দেখাচ্ছি যেন এদিকে না আসে আর কি। দু একবার ঠোকরও খাইছি, খুব জোরে এসে দেয়, মনে হয় এক প্রকার ডিম চুরি করার মতো আর কি। দেখছেন কি অবস্থা। এই তো ডিম আর দিছে কিনা না দেয় না, কিন্তু পরবর্তীতে আবার দেবে ইনশাল্লাহ। আর এই বছর যে টার্গেট মুরগি তো আছেই। আর এই পাশে বাতাস যেহেতু হয়েছে, যে টপগুলো পড়ে গেছে, অনেক জোরে বাতাস হয়েছে ভোরবেলা রাতের বেলা। তো মোটামুটি সব কিছু ঠিক আছে। আর দুই একটা টপ পড়ে গিয়েছিল। এই এরা দুইটা এসে শুধু মারামারি করে, আমার গাছগুলোকে কি অবস্থা করে রাখছে। এই বানি, কি অবস্থা। কোয়েল পাখিও ডিম দিছে, মাশাআল্লাহ। তো এদেরকে আগে ঠিকঠাক করে দিই, গাছগুলোতে একদম নষ্ট করে ফেলতেছে এই দুইটা।